অর্থ ব্যয় করে, এরা রাগকে নিয়ন্ত্রণ করে, মানে বল কাযিমিনাল গাইজ, তারা রাগকে গিলায়, মানে কন্ট্রোল করে। এরা মানুষের ক্ষমা করে, বল আফিনা আনিন নাস, নিজে রাগ করতে তোরা কইতাম যে ওটা, হ্যাঁ, ক্ষমা করে। বস্তুত আল্লাহ তাআলা এসব নেককার লোকদের ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, এই গুণাবলী কইরা তাই এই লোকের লগে পরিচয় হইলা সূরা 134 আল ইমরানর। এরপরে তাই গেল আরেকটা দল, কিন্তু তান্ডে ফাইরা না অনেক খুঁজিয়া তানোর কথা আনো কইছে। এলো আরেকটি দল, তাদের পরিচয় এভাবে পেশ করা হলো, সে এরা বৈষয়িক প্রয়োজনের সময় অন্যদেরকে নিজেদের উপর প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ, প্রায়োরিটি দেয় মানুষে, যদিও তাদের নিজেদের রয়েছে প্রচুর অভাব ও ক্ষুধার তাড়না। তারার খানি নাই, তারার অভাব আছে, তারপরে তারা অন্যরে কিতা দেয়, প্রায়োরিটি দেয় আরেক গ্রুপের কথা কইরা, হ্যাঁ, প্রাধান্য দেয়, যদিও তাদের নিজেদের রয়েছে প্রচুর অভাব ও ক্ষুধার তাড়না। যারা নিজেদেরকে কার্পণ্য থেকে দূরে রাখতে পারে তারা বড়ই সফল কাম। সূরা হাশরের 9 নম্বর আয়াত, সরাসরি, ঠিক আছে নি ভাই না? এরপরে কইরা একে একে এদের সবার কথা ভাবছেন আহনাফ, এরার গুনাগুনের কথা আহনাফে বাবরা। এবার কোরআন তার সামনে আরেক দল লোকের কথা পেশ করলো, এরা বড় বড় গুনাহ থেকে বেঁচে থাকে। যখন এরা রাগান্বিত হয় তখন প্রতিপক্ষকে মাফ করে দেয়। এরা আল্লাহর হুকুম আহকাম মেনে চলে, এরা নামাজের প্রতিষ্ঠা করে, এরা নিজেদের মধ্যকার কাজকর্মগুলোকে পরামর্শের ভিত্তিতে আঞ্জাম দেয়। আমি তাদের যা দান করেছি তা থেকে তারা অকাতরে ব্যয় করে। সূরা সূরা 37 থেকে 38 নম্বর আয়াত। সুবহানাল্লাহ, দেখলেন ইমামুর আল্লাহ কইরা প্রত্যেক মানুষের বর্ণনা দিলে পৃথিবীতে কিলা কিলা মানুষ আছে, ঠিক আছে? এরপরে কইরা হযরত আহনাফ নিজেকে ভালো করে জানতেন। আল্লাহর কিতাবে বর্ণিত লোকদের কথাবার্তা দেখে তিনি বলেন, হে আল্লাহ তাআলা, আমি তো এই বইয়ের কুতো আমাকে খুঁজে পেলাম না, আমার কথা কই? আমি ছবি তো এর কুতো আমি দেখলাম না, অথচ এই কিতাবে নাকি তুমি সবার কথাই বলেছ। মানে এই যত কোয়ালিটির মানুষ, একটার ভিতরে টাইম নাই, বুঝছো? এবার তিনি ভিন্ন পথ ধরে কোরআনে নিজের ছবি খুঁজতে শুরু করলেন। এ পথেও তার সাথে বিভিন্ন দল উপদলের সাক্ষাৎ হলো। প্রথমত তিনি পেলেন এমন একটি দল যাদের সম্পর্কে বলা হয়েছে, যখন তাদের বলা হয় আল্লাহ তাআলা ছাড়া আর কোনো মাবুদ নেই, তখন তারা গর্ব অহংকার করে এবং বলে, আমরা কি একটি পাগল ও কবিয়ালের জন্য আমাদের মামুদের পরিত্যাগ করব? সূরা সাফফাত। তোমার ভাইরা বিরোধী দল, মানে তারা ইসলামের বলা হয় না, এরা বর্ণনা পাইলা, বুঝছো নি ভাই না? হ্যাঁ, এরা অহংকার করে আল্লাহর কথা বলে। তিনি আরো সামনে এগুলেন, দেখলেন আরেক দল লোক, তাদের সম্পর্কে বলা হয়েছে, যখন এদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন এদের অন্তর অত্যন্ত নাখুশ হয়ে পড়ে। আছে না, আল্লাহর নাম হইলে তুমি যদি তারা করতে আরো নাখুশ হইব। অথচ যখন এদের সামনে আল্লাহ তাআলা ছাড়া অন্যদের কথা বলা হয় তখন এদের মন আনন্দে নেচে উঠে। আছে না? যখন তুমি কোন সূরাত কইছেন? এটা হলো সূরা আজ-জুমার 45 নম্বর আয়াত। হ্যাঁ, তিনি আরো দেখলেন কতিপয় হতভাগ্য লোককে জিজ্ঞেস করা হচ্ছে, তোমাদের কিসের জাহান্নামের এই আগুনে নিক্ষেপ করলো? তারা বলবে, আমরা নামাজ প্রতিষ্ঠা করতাম না, আমরা গরিব মিসকিনদের খাবার দিতাম না, কথা বানানো যাদের কাজ আমরা তাদের সাথে মিশে সে কাজে লেগে যেতাম, আমরা শেষ বিচারের দিনটিকে অস্বীকার করতাম। এভাবেই একদিন মৃত্যু আমাদের সামনে এসে হাজির হয়ে গেল। এটা জাহান্নামী, সূরা আল মুদ্দাসির 42 থেকে 46 নম্বর আয়াত, ঠিক আছে, রেফারেন্স। হযরত আহনাফ কোরআনে বর্ণিত বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন চেহারা ছবি ও তাদের কথা দেখলেন। বিশেষ করে এই শেষোক্ত লোকদের অবস্থা দেখে মনে মনে বললেন, হে আল্লাহ, এ ধরনের লোকদের উপর আমি তো ভয়ানক অসন্তুষ্ট। আমি এদের ব্যাপারে তোমার আশ্রয় চাই। এ ধরনের লোকদের সাথে আমার কোনোই সম্পর্ক নাই, তারা জাহান্নামী বউ কইলেন, বুঝছনি? তিনি নিজেকে নিজে কোরআনের আয়াত শুনলে আল্লাহর রাসূল নাখুশ হয়, অন্যান্য শুনলে এরপর আর কিটা হইছে? এরপরে দেখো, তিনি নিজেকে নিজে ভালো করে চিনতেন, আর আমি নিজের কথা নিজে বুঝতে জানেন আমি কোন কোয়ালিটিতে আছি, ঠিক না? তিনি নিজেকে নিজে ভালো করে চিনতেন। তিনি কোনো অবস্থায় নিজেকে এই শেষের লোকদের দলে শামিল বলে ধরে নিতে পারলেন না, কিন্তু তাই বলে তিনি নিজেকে প্রথম শ্রেণীর লোকদের কাতারেও শামিল করতে পারতেন না। তিনি জানতেন আল্লাহ তাআলা তাকে ঈমানের দৌলত দান করেছেন। তার স্থান যদিও প্রথম দিকের সম্মানিত লোকদের মধ্যে নয়, কিন্তু তাই বলে তার স্থান মুসলমানদের বাইরেও তো নয়। হ্যাঁ, তার মনে নিজের ঈমানের যেমন বিশ্বাস ছিল, তেমনি নিজের গুনাহ খাতার স্বীকৃতিও সেখানে সমানভাবে মজুদ ছিল। কোরআনের পাতায় তাই এমন একটি ছবির সন্ধান তিনি করছিলেন যাকে তিনি একান্ত নিজের বলতে পারেন। তার সাথে আল্লাহ তাআলার ক্ষমা ও দয়ার প্রতিও তিনি ছিলেন গভীর আস্থাশীল। তিনি নিজের নেক কাজগুলোর ব্যাপারে যেমন খুশি, বেশি অহংকারী ও আশাবাদী ছিলেন না, তেমনি ভাবে আল্লাহ তাআলার রহমত থেকেও তিনি নিরাশ ছিলেন না। কোরআনের পাতায় তিনি এমন একটি ভালো মন্দ মেশানো মানুষের ছবি খুঁজছিলেন যে তার ভিতরে সব আছে, ভালো আছে, খারাপ আছে, বুঝছেন না? ও জিনিসটা তাই গুজরা। কোরআনের পাতায় তিনি এমন একটি ভালো মন্দ মেশানো মানুষের ছবি খুঁজছিলেন এবং তার একান্ত বিশ্বাস ছিল এমন একটি মানুষের ছবি অবশ্যই তিনি এই জীবন্ত পুস্তকের কোথাও না কোথাও পেয়ে যাবেন।
কেন তারা কি আল্লাহর বান্দা নয় যারা ইমানের দৌলত পাওয়া সত্ত্বেও নিজেদের গুনার ব্যাপারে তাকে একান্ত অনুতপ্ত? কেন আল্লাহ তাআলা কি এদের সত্যি নিজের অপরিসীম রহমত থেকে মাহরুম রাখবেন? এই কিতাবে যদি সবার কথা থাকতে পারে তাহলে এ ধরনের লোকদের কথা থাকবে না কেন? এই কিতাব যেহেতু সবার, তাই এখানে তার ছবি কোথাও থাকবে না এমন তো হতেই পারে না। তিনি হাল ছাড়লেন না, এ পুস্তকে নিজের ছবি খুঁজতে লাগলেন। আবার তিনি কিতাব করলেন, কোরআনের পাতা উল্টাতে উল্টাতে এক জায়গায় সত্যি হযরত আহনাফ নিজেকে উদ্ধার করলেন। খুশিতে তার মন ভরে উঠল। আজ তিনি কোরআনে নিজের ছবি খুঁজে পেয়েছেন। সাথে সাথেই বলে উঠলেন, হ্যাঁ এই তো আমি, এই কিতাব ও গয়রা। এমন ধরনের কিছু লোকও আছে, ও আল্লাহ কোরআন আয়াত হইরা আর কি, হ্যাঁ এমন ধরনের কিছু লোকও আছে যারা নিজেদের গুনাহ স্বীকার করে। এরা ভালো মন্দ মিশিয়ে কাজকর্ম করে, কিছু ভালো কিছু মন্দ। আশা করা যায় আল্লাহ তাআলা এদের ক্ষমা করে দেবেন। অবশ্যই আল্লাহ তাআলা বড় দয়ালু, বড় ক্ষমাশীল। মানে এরা কিছু গুনাহ কাম হইলে